আসসালামু আলাইকুম। দেখছেন 40 কিলোওয়াট অর্থাৎ 40,000 ওয়াটের অনগ্রিড প্লাস হাইব্রিড প্লাস নেট মিটারের আমাদের একটা সোলার সিস্টেম ইনস্টলেশনের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে দিছি কানাডিয়ানের 715 ওয়াটের মোট হচ্ছে 60 পিস সোলার প্যানেল। ২টাই স্টিং করছি, একটাতে 20 কিলো আরেকটাতে 20 কিলো, মোট 40 কিলো সোলার প্যানেল। এখানে আজকের এই ভিডিওটাতে আমরা একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করব, সেটা হচ্ছে এখানে আমরা যেখানে এই সোলারটা সেট আপ করছি এখানে তাদের প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল আসে 70,000, 80,000, 1,00,000, 1,20,000। মানে সবসময় তো আর একই রকম আসে না। এই 1,00,000 টাকার কম বেশি ইলেকট্রিসিটি বিল এখানে একেবারে এখন জিরো হয়ে গেছে, অর্থাৎ তাদের 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসে না। এখন এতগুলা টাকার ইলেকট্রিসিটি বিল লট অফ অ্যামাউন্ট একেবারে জিরো করা আসলে কিভাবে সম্ভব, তার কিছু রিজন আমি আপনাদেরকে বুঝাই দিই। আচ্ছা, প্রথমে আরেকটা ফাঁকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন আমাদের কাজের কোয়ালিটি সম্পর্কে আপনাদের মোটামুটি আইডিয়া আছে, কারণ আইপিএস মার্ট যে কাজগুলো করে দিবে সেটা অবশ্যই কোয়ালিটিফুল, টেকসই এবং মজবুত। এখানে এই যে সোলার প্যানেলগুলো দিছি মোট 60 পিস সোলার প্যানেল। এক একটা সোলার প্যানেলের ওজন হচ্ছে প্রায় 30 থেকে 32 কেজি ওজন। 2টা রো আমরা করছি, একটা রোতে 30টা করে সোলার প্যানেল। তার মানে এখানে কত ওয়েট, হেভি ওয়েটের ওয়েট, প্রচুর পরিমাণে ভার সোলার প্যানেলগুলা। তো এই ভারটা রক্ষা করার জন্য আমরা যে স্ট্রাকচারটা তৈরি করছি দেখেন কতটা মজবুত, কতটা শক্ত, কতটা হেভি করে স্ট্রাকচার তৈরি করছি। অনেকেই মানে আপনাদেরকে বলবে যে আমরা আইপিএস মার্টের চাইতে 1,00,000 টাকা কমে, 2,00,000 টাকা কমে কাজ করে দিব। কিন্তু তারা যেটা করে মূলত কোনো রকমে হালকাভাবে, ঠুনকাভাবে স্ট্রাকচারটা তৈরি করে দেয়। এই কাজটা কখনো করা যাবে না। কারণ আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয়, প্রাকৃতিক দুর্যোগ হয় এবং কালবৈশাখী ঝড় হয়। যদি আপনি স্ট্রাকচারটা ভালোভাবে না করেন তাহলে আপনার সোলার প্যানেলগুলা বাতাসে উড়ায়ে নিয়ে যাবে বা ভেঙে যাবে। অবশ্যই ভালোভাবে স্ট্রাকচারটা করে নিবেন। আচ্ছা, তো তার যে 1,00,000 টাকার বিদ্যুৎ বিল প্রতি মাসে আসতো, কোনো মাসে 70, কোনো মাসে 80, কোনো মাসে 1,00,000, কোনো মাসে 1,20,000, এই বিদ্যুৎ বিলটা একেবারে জিরো হয়ে গেছে। হ্যাঁ? কেন জিরো হয়ে গেছে? তার একটা কারণ আমি আপনাকে বলি। উনার এখানে যে লোডটা চলে এটা হলো সর্বোচ্চ 18 থেকে 20 কিলোওয়াটের লোড চলে। কথাটা বুঝবেন। এখানে তার যে লোড আছে এটা হলো 18 থেকে 20 কিলোওয়াট। কখনো, কখনো 15 কিলোওয়াটের উপরে যায় না। এবং এখানে আমরা সোলার দিছি 40 কিলোওয়াট, অর্থাৎ তার যতটুকু লোড আছে তার চাইতে দ্বিগুণ সোলার প্যানেল দিছি। তার কারণ হচ্ছে এখানে আমরা নেট মিটারিং সিস্টেমটা করব। নেট মিটারের জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে অলরেডি। মিটার আসার পরে আমি আবার প্র্যাকটিক্যালি আপনাদেরকে নেট মিটার কিভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে ভবিষ্যতে পরবর্তীতে দেখাবো ইনশাআল্লাহ। তো যেখানে তার 15 থেকে 20 কিলো লোড সেখানে সে দ্বিগুণ সোলার প্যানেল করছে, অর্থাৎ 40 কিলো সোলার প্যানেল করছে। তার কারণ হচ্ছে ওই যে নেট মিটার। নেট মিটার কীভাবে কাজ করে আপনারা জানেন। আপনি দিনের সোলার থেকে যে বিদ্যুৎটা আসবে সেটা যা ইউজ করার আপনি ইউজ করলেন, ব্যাটারি চার্জ করার দরকার ব্যাটারি চার্জ করলেন, অর্থাৎ আপনার ব্যবহার শেষে অতিরিক্ত আরও সোলার থেকে যে বিদ্যুৎটা আসবে সেটা নেট মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন। এবং আপনার জাতীয় গ্রিডে জমাকৃত দিনের বেলা যে বিদ্যুৎটা আপনি জমা করলেন সেটা আপনি রাত্রেবেলাতে আবার ইউজ করতে পারবেন। ফলে আপনার দিনে তো সোলার থেকে চলতেছে সেটার বিল আসতেছে না, এবং রাত্রেবেলাতে আপনার নেট মিটার থেকে যেহেতু আপনার জমাকৃত বিদ্যুৎ আপনার বিদ্যুৎ আপনি ইউজ করতেছেন সেটার বিলও আসতেছে না। যার কারণে উনাদের ইলেকট্রিসিটি বিল একেবারে জিরো হয়ে গেছে। কোনো ইলেকট্রিসিটি বিল নাই। আসলেও মানে সেটা একেবারে ন্যূনতম। অনেক সময় মেঘলা থাকে, বৃষ্টি থাকে, ওইটার সামান্য বিল আসে। কিন্তু এখানে কিছু পয়েন্ট আমি আপনাকে বলি। আমরা যে জায়গাটাতে এই ইনস্টলটা করছি এটা হলো একটা, উপরে হলো তাদের কর্পোরেট অফিস আর নিচে হলো তাদের কারখানা। হ্যাঁ? তারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন। বাইরের দেশ থেকে বিভিন্ন জিনিস ইম্পোর্ট করে এনে এখানে সংযোজন করেন। তো নিচে হলো তাদের কারখানা আর উপরে হলো তাদের অফিস বা কর্পোরেট অফিস। মূলত তাদের এই কর্পোরেট অফিসটাতে ৮ থেকে ১০টা এয়ার কন্ডিশন আছে ২ টনের। তো এই এয়ার কন্ডিশনগুলা সবগুলা একসাথে চলে না। কোনো দিন কোনো সময় ২টা, ৩টা, ৪টা, ৫টা, সর্বোচ্চ ৫টা এয়ার কন্ডিশন চলে। আর নিচে কারখানাতে
কিছু সংযোজনের যন্ত্রপাতি আছে, এগুলা চলে। তো উনার ডেইলি অ্যাভারেজ লোড চলে 15, 18, 20 কিলোওয়াট, এর বেশি না। তাহলে 40 কিলোওয়াট থেকে আমাদের 40 কিলোওয়াটের সোলার সিস্টেম থেকে 20 কিলোওয়াট লোড মানে কি, এটা ডাইরেক্ট সোলার থেকে চলবে। এখানে দিনের বেলাতে তার ইলেকট্রিসিটি ইউজ হবে না, সুতরাং দিনে তার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। এতটুকু তো আপনারা ক্লিয়ার, কারণ আপনারা যারা হাইব্রিডের মেশিনগুলো ইউজ করেন, আপনারা জানেন যে দিনের বেলাতে সে কারেন্ট থাকলেও কারেন্টটাকে সে বন্ধ করে রাখে, কারেন্টটাকে সে ইউজ করে না। ইউজ না করে সোলার থেকে সে ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে দেয়। হ্যাঁ, তো তাইলে দিনে তার বিলটা তো আসতেছে না। এবং যে উনাদের যেহেতু এটা কারখানা এবং অফিস, এখানে 9টা থেকে 5টা পর্যন্ত হলো কারখানা চলে, এবং 9টা থেকে 5টা পর্যন্ত হলো তাদের অফিস চলে। অফিসও 9টা 5টা, কারখানাও 9টা 5টা। এখানে রাত্রেবেলাতে কোনো কাজ হয় না। রাত্রে কিছু স্টাফরা এখানে থাকে, তাদের কিছু লাইট ফ্যান চলে, আর হলো সিকিউরিটির কিছু বাইরে লাইট ফ্যান আছে, এই জিনিসগুলো চলে। তো এগুলা লোড সব মিলিয়ে ধরেন 1000 ওয়াটও না। কথা বুঝছেন কিনা? তাইলে মূলত রাত্রে তাদের লোড চলেই না, তাদের লোডটা চলে হলো দিনের বেলাতে। দিনে যেহেতু তার সর্বোচ্চ 20 কিলো পর্যন্ত লোড চলে, তাহলে সেটা তো সে সোলার থেকেই পাচ্ছে। রাত্রে তার 1 কিলো যে লোড চলে, সেটা তো মনে করেন কারেন্ট দিয়ে চালাইতে পারে, কিন্তু এখানে যেহেতু 32 কিলোওয়াটের ব্যাটারি আছে, আমরা কারেন্টের লাইনটা অফ করে দিয়ে 32 কিলোওয়াটের ব্যাটারি থেকে 1000 ওয়াট যদি লোড দেয়, সে 32 ঘন্টা ব্যাকআপ পাবে। আপনি কথা বুঝছেন কিনা? যেহেতু ব্যাটারি 2টা, তাহলে সে 1000 লোড দিলে হালকা পাতলা কিছু লাইট ফ্যান আর স্টাফদের কিছু ইউজের জিনিসপত্র চলে, সেটা লোড 1000 ওয়াট না। তাহলে সে 2টা 32 কিলো 16 কিলোর ব্যাটারি দেওয়া আছে, 32 কিলোর ব্যাটারি দিয়ে সে 32 ঘন্টা ব্যাকআপ পাবে। অর্থাৎ রাত্রেও তার কারেন্ট ইউজ করার প্রয়োজন হচ্ছে না। দিনের বেলাতে সে সোলার থেকে ডাইরেক্ট চালাচ্ছে। তো যার কারণে এখানে যেটা ঘটছে সেটা হলো যে তার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না। তার যে আগে 70,000, 80,000, 90,000, 1,00,000, 1,20,000, এই যে ইলেকট্রিসিটি বিলটা তার আসতো, এটা একেবারেই আসবে না, একদম জিরো। জিরো ইলেকট্রিসিটি। হ্যাঁ, আসবে। কখন আসবে? ধরেন আজকে আকাশে বৃষ্টি হচ্ছে, কোনো কারণে মানে মেঘ আছে, বৃষ্টি আছে, সানলাইট নেই। হয়তোবা ওই সময়টাতে তার যদি কিছু টুকটাক চলে, তাও সেটা ব্যাটারি থেকেও সে চালাইতে পারবে। বাট যদি ইলেকট্রিসিটি সে ইউজ করে, সেটার একটুখানি বিল হয়তো বা নামমাত্র মূল্যে আসতে পারে। আর এখানে আরেকটা জিনিস বলি, এটা হচ্ছে 3 ফেজের সেটআপ। হ্যাঁ, ওনাদের যে মিটার, এটা হচ্ছে শিল্প মিটার, এবং এটা হচ্ছে 3 ফেজের সেটআপ। তো নেট মিটারের জন্য অলরেডি অ্যাপ্লিকেশন করা হয়েছে, নেট মিটারটা ইমিডিয়েট চলে আসবে। এখানে যদি নেট মিটার আসে, আমি পরবর্তীতে নেট মিটার কিভাবে কাজ করে, দিনের বেলাতে সে ইউজ করার পরে গ্রিডে কতটুকু যাচ্ছে, আবার সে রাত্রেবেলাতে যখন ইউজ করতেছে কতটুকু আসতেছে, আমি সব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মানে দেখানোর চেষ্টা করব। অনেকে আছে জিনিসটা নিয়ে একটু কনফিউশনে আছেন, বা বুঝেন না যে আসলে কি এটা হয় কি না। তো এটাও দেখলে আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে বাস্তবিকই উনি লোডের চাইতে দ্বিগুণ করছে। কথা আপনি বুঝছেন কিনা? তো আপনারা যারা নেট মিটার সিস্টেম করবেন বা বড় সেটআপ করবেন, আপনি যদি নেট মিটার করেন, ধরেন যে আপনার 20 কিলো লোড আছে, আপনি 20 কিলো সোলারের সেটআপ করলেন, তাইলে আপনি নেট মিটার করলে কী লাভ? কারণ আপনি যেটা লোড আছে সেটাই তো আপনি ইউজ করে ফেলতেছেন। গ্রিডে যাওয়ার মতো তো আপনার এক্সট্রা আসতেছে না। হ্যাঁ? নেট মিটারটা তারা করবেন যেমন উনার লোড আছে হলো 20 কিলো, আর উনি করছে হলো 40 কিলো। তাইলে 20 কিলোটা উনি ইউজ করবে, বাকি যে 40 কিলো আর আরও 20 কিলো যেটা এক্সট্রা করছে, সেটা জাতীয় গ্রিডে যাবে। এখন কথা হচ্ছে যে কফিল ভাই, আপনি তো বলছেন যে 18-20 কিলো লোড আছে, তাইলে গ্রিডে উনি দিয়ে এটা ইউজ করবে কখন? রাত্রে তো ব্যাটারি ব্যাকআপ দিয়ে উনি চলতে পারতেছে। হ্যাঁ, উনার কিছু হেভি ইনস্ট্রুমেন্ট আছে, যন্ত্রপাতি আছে। অর্থাৎ আমি শুরুতে বলছিলাম এটা একটা কারখানা, যেটা ব্যাটারি ব্যাকআপ থেকে চালানো সম্ভব না। হ্যাঁ, ওইটা ডাইরেক্ট গ্রিডের লাইন থেকে চলে। আপনি প্যাচটা একটু বুঝেন। কিছু জিনিস আছে ডাইরেক্ট চলে সোলার থেকে, আবার কিছু হেভি ইনস্ট্রুমেন্ট আছে যেটা আমাদের এই ইনভার্টারের পাওয়ারের চাইতেও অনেক বেশি, ইনভার্টারের সাথে কানেক্টেড না। সেই জিনিসগুলা সে কারেন্ট থেকে ডাইরেক্ট চালাবে। তো কারেন্ট থেকে ডাইরেক্ট যে চালাবে, তাহলে কারেন্টটা তো তাকে আগে সোলার থেকে তৈরি করে গ্রিডে জমা রাখতে হবে। যেটা আমাদের মেশিনের সাথে কানেক্টেড আছে, এটার তো বিল একদম জিরো হয়ে গেল। প্লাস এখান থেকে অতিরিক্ত 20 কিলোওয়াট উনি যেটা করছে, সেটা নেট মিটারের মাধ্যমে যে গ্রিডে যাচ্ছে, গ্রিডে ধরেন আজকে সারাদিনে আপনি 50 ইউনিট, 100 ইউনিট বিদ্যুৎ জমা করলেন। ওই যে উনার কিছু ইনস্ট্রুমেন্ট আছে, যন্ত্রপাতি আছে, যেটা মনে করেন হেভি লোড টানে। মানে আমাদের মেশিনটা হলো 18 দুগুণা 36 কিলো,
ওটা ধরেন 40 কিলো 50 কিলো লোড টানে। তো সেটা আমরা মেশিনের সাথে তো কানেক্টেড করতে পারি নাই, সেটা গ্রিডের লাইনের সাথে কানেক্টেড। তো উনি গ্রিডে যে বিদ্যুৎটা দিচ্ছে সেই বিদ্যুৎটা দিয়ে সেই মেশিনগুলোও তিনি চালাবেন, যার কারণে তার কোনো ইলেকট্রিসিটি বিল নেই। তার প্রায় 1,00,000 টাকার ইলেকট্রিসিটি বিল একেবারে জিরো, একেবারে জিরো। আপনারা যদি কেউ ফিজিক্যালি দেখতে চান এ ধরনের প্রজেক্টগুলা, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি সময় করে একদিন নিয়ে আপনাকে দেখাবো। অর্থাৎ অনেকে ভয় করেন যে আসলে এত লক্ষ টাকা খরচ করে সোলার সিস্টেম করব, এটা আসলে প্রফিটেবল হবে কি না? না, এটা 100% প্রফিটেবল। এই সেটআপটা করতে টোটাল খরচ হয়েছে প্রায় 40 লাখ টাকার মতো। এই 40 লক্ষ টাকা তার 5 বছরে উঠে চলে আসবে। কিভাবে উঠে আসবে? কেউ যদি দেখতে চান আমার কাছে আসবেন, আমি হিসাব করে বুঝাই দেবো এবং প্র্যাকটিক্যালি দেখাই দেবো। আর 5 বছর পরে প্রতি 5 বছরে তার আবার 40 লক্ষ টাকা 40 লক্ষ টাকা করে তার প্রফিট থাকবে। অর্থাৎ এটা একটা মানে বিজনেসও। এটা শুধু যে আপনার ইলেকট্রিসিটির বিল সেভ হচ্ছে, এটা একটা বিজনেসও। অর্থাৎ আপনি এটা তো 25 বছর টিকবে, আর আপনি 5 বছরে খরচটা উঠাইয়ে আনলে আরও 20 বছরে আপনি 4 এরকম 40 করে 4 5 20 প্রায় 2 কোটি টাকার কাছাকাছি আপনার সেভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।